হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও হাজির হলাম। তো এই তো কোথায় চলে যাচ্ছি সবাই মিলে একসাথে, বলুন তো দেখি, কেউ বলতে পারেন কি না? তো জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই তো আমরা সবাই একসাথে কিন্তু আমার হাজব্যান্ডের বড় আপুদের বাড়িতে যাচ্ছি। তো ঈদের পর আর কি কোথাও যাওয়া হয়নি তেমন একটু। তো হাজব্যান্ডের বড় আপুদের বাড়িতে যাচ্ছি। এই বড় আপা ফোন দিয়ে বলছে তারা নাকি এবার ঈদে আমাদের বাড়িতে আসবে না, তো তাদের বাড়িতে যেতে হবে সেজন্য আর কি। তো এই তো আমাদের বাড়ির পাশে যে শীতলক্ষা নদী, ওই নদীটাই আর কি পার হচ্ছে। এই তো আমার বড় আপার মেয়ে ছেলে ওরা আবার এসেছিলো, তো ওদেরকে নিয়ে বিশেষ করে যাওয়া হচ্ছে। তো দেখুন নদী একেবারে কচুরিতে ভরে গেছে। তো আমাদের বোটটাও ভালো মতো আগাচ্ছিল না, কারণ কচুরি বেশি থাকলে বোট ভালো মতো চলে না, সেই কারণে। তো এই তো নদীটা খুব ভয়ে ভয়ে পার হচ্ছিলাম, কারণ তখন রাসেল ভাইপার যে সাপটা, ওই সাপের আক্রমণটা খুব বেশি ছিল, চারিদিকে আতঙ্ক ছড়িয়েছিল। খুব ভয়ে ভয়ে নদীটা পার হয়েছি। তো অবশেষে এই তো নদী পার হয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাড়ি থেকে যে ভিউটা আর কি, তো সেই ভিউটা আর কি একটু শেয়ার করলাম। আপাদের বাড়িও কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, রূপগঞ্জ থানা। তো অবশেষে এসে পড়লাম। তো এটা রাতের দিকে আর কি, রাতের 9টার দিকে আর কি এই ভিডিওটা শ্যুট করলাম, কারণ এসে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে গেছি। তারপরে অবশেষে আমার শাশুড়ি তার জামাইকে পিঠা বানিয়ে খাওয়াবে। তো আমার দুলাভাই আর কি এই পিঠাটা, তেলের পিঠাটা আর কি গরুর মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে। তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। চিতই পিঠা জানি, গরুর মাংস দিয়ে খায়, তো এই তেলের পিঠা দিয়ে আমি ফার্স্ট টাইমই দেখলাম। তো আমরা সবাই হাসাহাসি করেছি। অবশেষে তো আমাদেরকেও খাওয়ালো, খুব ভালো লাগলো, আমিও তো হাসছিলাম। তো তার এই খাওয়া দেখে সবাই ভাই বলতেছে খেয়ে দেখো একবার। তো সবাই একটা করে মাংস দিয়ে খেলাম আর কি। তো খুবই ভালো লাগলো খাবারটা। তো জিজ্ঞাসা করতেছিলাম আপনি এই খাবার কোথা থেকে শিখে আসলেন? তো এই তো তার পরের দিন আর কি দুপুরবেলা আমাকে রান্না করতে দিয়েছে। তো আমার দুলাভাই উনি আবার আমাকে এই লাকড়ি চুলার যে জালটা ওটা আর কি উনি দিচ্ছিল, আর আমি এখান দিয়ে আমি রান্নাটা করছিলাম। সে শুধু লাকড়ি চুলার যে জালটা আর কি, আগুনটা সেটা আর কি ধরিয়ে দিচ্ছিল। তো সে বসেছে, তার আমিও রান্না করছি তো বাহিরে। তো ননেশের বাড়িতে যেয়েও রান্না করে কিন্তু বিরিয়ানি খাইয়ে আসলাম তাদের সবাইকে। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের বড় আপুর হাজব্যান্ড আর কি। তো এই তো আমার ননাসের ছোট ছেলে দেখুন এই লাকড়ি আনা নিয়ে কি কান্না করে, বাচ্চারা ঝগড়া লেগে গেছে। তো লাকড়ি আনবে, সে বলছে আমি আনবো। তো ও কান্না করছে কিভাবে মাটির মধ্যে শুয়ে সে। তো এইদিকে আবার আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো মাংসটা কষাচ্ছি আর কি। তো আগুনটা বারবার বাতাসে নিভে যাচ্ছিল। তো আমার ভাই আর কি, দুলাভাই আর কি, ওটা আর কি তেল দিয়ে আর কি, ডিজেল বলে ওটা আর কি, ওটা দিয়ে স্প্রে করছিল বারবার। দেখুন কি ধোঁয়া। তো আমি দূর থেকে ভিডিওটা শ্যুট করছিলাম। তো এইদিকে আমি আবার এই চাল দিয়ে এখন কিন্তু দুমেও দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, কিন্তু ঝালটা হয়ে গেছে বেশি। এই তো আমি এখন নাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঘরে নিয়ে যাব। দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন সবাই একসাথে খাবো। তো বড় আপার বাড়িতে যেও কিন্তু রান্না করে আসলাম। আমি যেখানে যাই ওখানে এখন আমি রান্না করতে পারি দেখি সবাই আমাকে দিয়ে রান্না করায়। তো আমার ননাসের ছেলেমেয়েরাও বলছে মামি রান্না করবে, তো সেজন্য আর কি রান্নাটা করলাম। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবেন না।